হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে পাকিস্তানি গলার ডিজাইন কিভাবে লেস দিয়ে কাটিং এবং সেলাই করতে হয় সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। তো দেখুন, এখানে আমি একটি বক্রম নিয়েছি, বক্রম থেকে এক বাঙ্গা দিয়ে নিয়েছি। তো এখানে আমি বাঙ্গা দিয়ে কাঁধের মাপ নিচ্ছি ফার্স্টে। তো কাঁধের মাপ নিয়েছি আমি 3 ইঞ্চি এবং এখানে 3 ইঞ্চি থেকে গলার লম্বায় নিচ্ছি আমি এখানে 15 ইঞ্চি নিয়েছি। এখন আমি 15 ইঞ্চি যেখানে দাগ দিয়েছিলাম তার উপরে 1 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিয়েছি। তো সেখানে আমি এখন পৌনে পৌনে 2 ইঞ্চি পৌনে 2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি। তো এখন আমি কোনাকুনিভাবে আমি যে কাঁধ থেকে আমি কাঁধের মাপ থেকে যে কোনার মাপটা আছে পৌনে 2 ইঞ্চি সেখান বরাবর আমি কোনাকুনিভাবে একটা দাগ দিয়ে নিচ্ছি, ভি শেপ করে নিচ্ছি। যেহেতু এটা পাকিস্তানি নেক তাই এখানে অবশ্যই ভি শেপ হবে। তো তারপরে আমি বাইরের দিকে আবার 1 ইঞ্চিতে একটি বক্রম আলাদাভাবে মার্ক করে নিয়েছি। তো এটা হচ্ছে বাড়তি যে অংশটা সেটা বক্রমের গলার যে পট্টিটা হবে সেই পট্টিটা, মেন পট্টিটা। তো ফার্স্ট আমি গলার মাপ অনুযায়ী যেই গলাটা কাটিং করেছি মার্ক করেছিলাম সেটাকে আমি কাটিং করে নিলাম। তারপরে আমি বাড়তি বক্রমটাকেও আমি কাটিং করে নিচ্ছি। এই তো আমার গলাটা কাটিং করা হয়ে গেছে। তো এখন আমি একটা পট্টি নিব, পট্টির কাপড় নিব। তো এটাকে আমি উল্টো পাশে রেখেছি, এরপরে আমি বক্রমটিকে এর উপর রেখে এখন আমি চাপ সেলাই দিয়ে সুন্দরভাবে সেলাই করে নিব। তো আপনারা কিন্তু চাইলে আয়রন করেও নিতে পারেন, আর পেস্টিং পেপার দিয়ে করলে গলার ডিজাইনটি আরও সুন্দর হয়। তো ফার্স্টে আমি এখানে সম্পূর্ণ গলাটিকে আমি চাপ সেলাই দিয়ে সেলাই করে নিচ্ছি। আমি একদম বক্রমের উপর রেখে তারপরে সুন্দরভাবে আমি সেলাইটা করে নিচ্ছি চাপ দিয়ে। আর এখানে গলার যতটুকু আমার মাপ আছে সেই মাপ অনুযায়ী আমি এখানে বক্রমটিকে বসিয়ে তারপরে আমি এটাকে কাটিং করে নিয়েছি। তো এখন আমি সাইডের দিকে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়গুলোকে কেটে ফেলে দিয়েছি। তো এখন এই কাপড়টিকে আমি সুন্দরভাবে বক্রমের উপর বাঙ্গা দিয়ে সেলাই করে নিচ্ছি। তো আমি চারপাশে আমি সুন্দরভাবে বাঙ্গাটা দিয়ে সেলাই করে নিচ্ছি। এই তো আমার সেলাইটা করা হয়ে গেছে। এখন আমি বক্রমটিকে ঠিক মিডল বরাবর একটি বাঙ্গা দিব। বাঙ্গা দিয়ে আমি এখন সমানভাবে এটাকে কেটে নিয়ে ঠিক মিডল বরাবর চিহ্ন দিয়ে আমি এখন এটাকে চিহ্নটা দিয়ে নিব। তো আমি কাঁধের সাইডে আমি সমানভাবে কেটে নিয়েছি, তারপর আমি চিহ্নটা দিয়ে নিলাম। তো এখন আমি বডির সামনের পার্টটা আমি সম্পূর্ণ মেলে নিচ্ছি। এই তো এটাকে আমি সোজা পাশে মেলে নেব। সোজা পাশে মেলে নিয়ে তারপর আপনারা যেভাবে গলার গলার যে পট্টিটা আছে ডিজাইনার গলার পট্টি বসান ঠিক সেমভাবেই বসাবো। তো দেখুন এটাকে আমি উল্টো পাশে বসিয়েছি, পট্টিটিকে বসিয়ে তারপরে এখন আমি একটা সুই গেঁথে নিলাম ঠিক মিডল বরাবর, যাতে আমার সেলাই করতে সুবিধা হয়, সেলাই করার সময় যাতে যে চিহ্নটা দিয়েছিলাম চিহ্ন থেকে না সরে যায়। তো আমি একদম বক্রমের সাইডে দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি পট্টিটাকে। তো এই পর্যন্ত একটাই অনুরোধ, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দেখুন এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে বাড়তি কাপড়গুলোকে কেটে ফেলে দিচ্ছি। তো নিচে দিয়েও 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি বাড়তি কাপড়গুলোকে কেটে ফেলে দিয়েছি। এখন আমি কেচি দিয়ে হালকা করে কেটে নিচ্ছি সম্পূর্ণ সাইডগুলোকে। আর গলার যে নিচের দিকে যে কোনাগুলো আছে 2 কোনা দিয়ে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। তো এখন আমি পট্টিটিকে উল্টো পাশে এভাবে সুন্দরভাবে বাঙ্গা দিয়ে উল্টিয়ে নিচ্ছি। আর শেপগুলোকে সুন্দরভাবে বসাতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর খেয়াল রাখতে হবে শেপগুলো যাতে সুন্দর আসে। তো আমি শেপগুলো এখন আমি একটা চাপ সেলাই দিয়ে নিব। ফার্স্টে চাপ সেলাইটা দিলে যে কোনো গলার ডিজাইনে চাপ সেলাই দিলে গলার ডিজাইনটা দেখতে সুন্দর লাগে। তো আমি এক সাইড থেকে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন একদম সাইডে দিয়ে গলার একদম সাইডে দিয়ে আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। এই তো আমার সম্পূর্ণ গলার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। তো এখন আমি আলাদা একটা লেস লাগাবো। তো এখানে আমি যে লেসটা নিয়েছি সেটার গজ হচ্ছে 20 টাকা গজ করে। তো আমি এই লেসটা এখন
গলার এক সাইডে দিয়ে কাঁধ থেকে আমি লাগানোটা শুরু করব। আর লেসটিকে আমি যে গলার পট্টিটা আছে সেই গলার ডিজাইনটার নিচে দিয়ে আমি রেখেছি, নিচ থেকে আমি সেলাইটা করব নিচের দিকে রেখে। আর লেসের পার যে আছে সেই পারটা থাকবে ভিতরে আর ডিজাইনটা থাকবে বাইরের দিকে। তা আমি এখানে এক সাইডটা লাগানোর পরে আমার যতটুকু 1/2 ইঞ্চি পরিমাণ লেস বাড়তি রেখে আমি বাকি লেসগুলোকে কেটে আলাদা করে সরিয়ে নিয়েছি। এখন আবার সেমভাবে আমি আরেক পাশেও লেস লাগাবো। তো এই লেসটা লাগানোর সময় আমি এখন লেসটা নিচ থেকে উপরের দিকে সেলাই করে লাগাবো। তো নিচের দিকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ লেস বাড়তি রেখে তারপর আমি সেলাইটা শুরু করছি। এই তো আমি একদম আগের যে লেসের মাপটা আছে সেই মাপ অনুযায়ী আমি লেসটা সেলাই করে লাগিয়ে নিচ্ছি। এই তো আমার এই সাইডেরও লেসটা লাগানো হয়ে গেছে। এখন আমি বাড়তি লেসগুলোকে কেটে আলাদা সরিয়ে নিয়েছি। তো এই তো দেখুন আমার লেস লাগানো কমপ্লিট 2 কাঁধে। এখন আমি একটা পট্টি নিয়েছি। তো এটা হচ্ছে গলার যে পট্টিটা কেটেছিলাম সেই পট্টিটার নিচের পার্ট, এটা হচ্ছে 6 ইঞ্চি, উপরের দিকে আমি 6 ইঞ্চি কেটে তারপরে আমি নিচের যে সাইডটা আছে সেই সাইডটা কোনাকুনি সাইডটাকে আমি কেটে আলাদাভাবে সরিয়ে নিয়েছি। তো সেটাকে আমি একটা কাপড়ের উপর রেখে চাপ সেলাই দিয়ে নিলাম। এখন আমি কাপড়টিকে কেটে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে বাড়তি কাপড়গুলোকে কেটে ফেলে দিয়েছি। এখন আমি আরেকটি কাপড় নিয়েছি, সেই কাপড়টির উপর এভাবে বসিয়ে তারপরে এখন আমি লেসটিকে কেটে নেব। তা আমি আমার মাপ অনুযায়ী বসিয়ে ফার্স্টে আমি লেসটিকে কেটে নিচ্ছি। দেখুন এখানে যে উপরের দিকে বাড়তি আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখেছি, যাতে এটাকে আমি উল্টালে আমার উল্টাতে সুবিধা হয়। তো এখন আমি উপরের দিকে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় যতটুকু রেখেছি সেই মাপ অনুযায়ী আমি সেলাই করে নিচ্ছি। এটা সেলাই করা হয়ে গেছে। এখন আমি বাড়তি কাপড়গুলো দুই সাইডের কোনায় সেলাই কাটিং করে নিয়েছি এবং কেচি দিয়ে হালকা কেটে তারপরে এটাকে আমি উল্টিয়ে নিচ্ছি। তো যে সাইডের দিকে আমি নতুন যে পট্টিটা লাগিয়েছিলাম সেটা হবে উপরে ও সামনের সাইড, আর যে এখানে ডাবল সেলাই করেছে সেটা হচ্ছে পিছনের সাইড। তো আমি এখানে ও সামনের সাইডে আমি শুধু হালকা করে দুইটা সেলাই করে নিলাম। আর এই তো এখন এর উপরে আমি গলার যে ডিজাইনটা আছে সেটাকে বসাবো। তো তার আগে আমার গলার মাপ অনুযায়ী, লম্বার মাপ অনুযায়ী আমি গলাটিকে মার্ক করে নেব। আমি কাঁধ থেকে 6 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এবং আরেক সাইডেও আমি সেমভাবে 6 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তো সেই মার্কের নিচে এই পট্টিটা লাগাবো। তো দেখুন সেই মার্ক বরাবর উপরের সাইডটা আমি এইভাবে বসিয়ে তারপরে এখন আমি এটাকে সমানভাবে সুন্দরভাবে সেলাই করে নেব। তো এর মধ্যে আমি এখানে একটা মিস্টেক করেছি। তো এখানে আমি যে পট্টিটা নিয়েছি সেটার মধ্যে আমি লেস লাগাইনি, পরে আমার অফ ক্যামেরা আমি লেস লাগিয়ে নিয়েছিলাম। তো শেষের দিকে আপনারা এটার পিকচার পাবেন। তা আমি দেখুন এক সাইড থেকে সেলাইটা করেছিলাম, আরেক সাইডে আমার সেলাই করা শেষ। আর এই তো আমার গলার ফাইনাল লুক দেখুন কতটা সুন্দর হয়েছে। গলার ডিজাইনটা এরকম থাকতেও সুন্দর লাগবে, আর এখানে যদি শো বোতাম লাগানো হয় আরও বেশি ভালো লাগবে। তো দেখুন এই তো ফাইনাল লুক। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।